একদিনে দুটো গাড়ি দুটো মন্দিরে পুজো দেওয়া হলো। তো কী কারণে, কার গাড়ি, কী ব্যাপার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। এই আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি পুরো যাওয়ার জন্য। আর এদিকে মন্দিরে যাওয়ার জন্য ডালা সাজানো হচ্ছে। দুটো মন্দিরে দুটো ডালা দেওয়া হবে, একটা সাজানো হয়েছে আর একটা ওইদিকে ফল আছে, মালা কাপড় সব কিছু রেডি। তখন বেরিয়েছি আমার বোন, ভাই, আমি, আমার দাদা বৌদি, জেঠুর বাড়ি দাদা বৌদি, দাদার মেয়ে, সবাই যাব। এখন বেরিয়ে পড়েছি, যাব প্রথমে একটা মন্দিরে যাব, তারপরে আরেকটা মন্দিরে যাব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি সবার ভালো লাগবে। তো ভাই এখন চাবিটা গাড়ি নিয়ে নিল, যাচ্ছি। আর এদিকে আমরা এই মন্দিরটাতে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। এখানে আমার হাতে একটা কী জিনিস ছিল, তাই আমি একটু গামলাটা নিতে পারিনি। বোনকে বললাম তুই দিয়ে চল, নিয়ে চল। এ বোন নিয়ে যাচ্ছে। এই যে আমাদের অনেকবারই আমার ব্লগে দেখেছো, এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছের। আর ওই মন্দিরের মহাপ্রভু ঠাকুর আছেন, আরও অনেক ঠাকুর আছেন, সিদ্ধ বাবা আছেন, ওনারা খুব জাগ্রত। তো আমরা সবাই পুজো দিয়ে বসিয়ে মন্দিরে থেকে চলে গেলাম, অন্য মন্দিরে গেছিলাম। তারপরে ঘুরে এসে এখানে আমাদের নতুন গাড়ি কিনলে যা কিছু রিচুয়াল থাকে সেগুলো করা হচ্ছে। যেহেতু ভাই এখানে একটু ছিল না, অন্যদিকে গেছিলো, তাই আমাকে কিছু একটা বাঁধতে বলা হয়েছিল ঠাকুরের কাছে, তো বাঁধা হয়ে গেল। তারপরে এসে ভাই আর কিছু রিচুয়ালস আছে যেগুলো করতে হয়, তো সেগুলো করা হবে। আর ওইদিকে ফুলমালা সাজিয়ে নিয়ে আসা হয়েছিল, মালাটা একটু গুছিয়ে গেছে। ওরও যে বামন ঠাকুর পুজো করে দিলেন। আর ভাই এখানে একটু নারকেল ফাটিয়ে যে করার কথা যেগুলো। তো ওইদিকে এটা আছে আমার বাড়ির গাড়ি, এটা যেটাতে প্রথম পুজো হচ্ছে। আর ওইদিকে আমার মোটরসাইকেলটা ছিল দাদার, জেঠুর বাড়ির দাদার। তো পুজো দিতেও গেছিলো, দুজন একসঙ্গে গেছিলাম, তাই তার গাড়িতেও একটু নারকেলের জল ছাড়িয়ে দিল। দুটো গাড়ি পুজো দেওয়া কমপ্লিট। আমার বাড়ির এটা, ওই দিকেরটা দাদার। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো।